আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করেছি নরম তুলতুলে তেলে ভাজা চিকেন বান রেসিপি। তেলে ভাজা চিকেন বান রেসিপিটা ছোট বড় সকলের পছন্দ। খুবই অল্প সময়ের মধ্যে চিকেন বান রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তেলে ভাজা চিকেন বান রেসিপিগুলো কত সুন্দর হয়েছিল দেখিয়ে দিচ্ছি। অনেক সফট, অনেক জুসি, ভিতরটা এত সুন্দর হয়েছিল বলে বোঝানো যাবে না। তো এখানে এই রেসিপিটা আমি কী উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করছি। হাত দিয়ে দেখে নিতে হবে কতটা উষ্ণ গরম আছে, বেশি গরম দেওয়া যাবে না। এরপরে এখানে আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করব। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ইস্টটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপরে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। ইস্টটা সুন্দরভাবে ফুলে উঠছে। এরপরে আমি এখানে 1 কাপ আটা ব্যবহার করব। এটা আমি আটা দিয়ে তৈরি করেছি, তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারো। আমার কাছে ময়দা ছিল না, আমি আটা দিয়েই তৈরি করেছি। এরপরে আমি চামচের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে আটার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি, সুন্দর ডো। এরপরে আমি কিছুটা তেল দিয়ে নিব। তেলটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে আরও সুন্দর করে কিছুক্ষণ মথে নেব। এরপরে মাখানোটা কমপ্লিট। আরও কিছুটা আমি তেল দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেন বোনের ডোটা আমি রেস্টে রেখে দিয়ে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কিছুটা আমি ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। এরপরে আমি আদা, রসুন, গোলমরিচ দিয়ে লবণ দিয়ে যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি ম্যাজিক মশলা ব্যবহার করব 1 প্যাকেট। আর কিছুটা আমি টমেটো সস ব্যবহার করব। দিয়ে সুন্দর করে চিকেনটা ভেজে নেব। চিকেনটা এখানে প্রায় ভাজা হয়ে আসছে। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব। এরপরে আমি দেখে নিচ্ছি আমার আটাটা কত সুন্দর ফুলে উঠেছে চিকেন বানের জন্য। মাশাআল্লাহ, আটাটা অনেক সুন্দর ফুলে উঠছে। এরপরে আমি ছোট ছোট বানের জন্য ডো তৈরি করে নিব।
আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপির এই পর্যন্ত যারা চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি একটি প্লেটের উপরে পানের ডোটা নিয়ে নিয়েছি। কিছুটা আমি রুটি আকৃতির করে নিয়ে যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে নিচ্ছি। মাঝখানে দেওয়ার পরে আমি এপাশ ওপাশ থেকে সুন্দর করে গোল গোল চিকেন বানটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি যে বানটা তৈরি করতে গেছিলাম ভালো হচ্ছিল না, তারপরে এটা ভালো হয়েছে। কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে ফোনটা ধরেছিলাম, এই জন্য আমি এক হাত দিয়ে তৈরি করতে একটু কষ্ট হচ্ছিল আমার। তেলে ভাজা চিকেন বন রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। তেলে ভাজা চিকেন বন রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এতটা টেস্ট হয়েছিল এই চিকেন বন রেসিপিটা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এখানে সবগুলো চিকেন বন তৈরি করা কমপ্লিট। আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি খুবই অল্প তেলে চিকেন বানগুলো ভেজে নেব। তেলটা উষ্ণ গরম হয়ে আসলে আমি যে চিকেন বোনগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিচ্ছি এক এক করে। এখানে চিকেন বোনগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। এক সাইড একটু ব্রাউন কালার হয়ে আসছে, এরপরে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটাতে কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আর আমার এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। এখানে চিকেন বানগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব। খুবই অল্প তেলে আমি চিকেন বানগুলো ভেজে নিয়েছি। অনেক সুন্দর কালার আসছে। এরপরে আমি তুলে নিব পরিবেশন পাত্রে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।